নাম কি জানি আমরা? রেডিয়েটর। রেডিয়েটরের কাজ কি? পানি ধারণ করা, তাই না? রেডিয়েটরের কাজ পানি ধারণ করা। এটা হলো কি রেডিয়েটর ক্যাপ। এই ক্যাপটা যদি আমি খুলি, এই যে এবার খুলে কি করতে হবে? পানিটা দিতে হবে। এদের দিক দিয়ে পানি দিতে হবে। পানি নিয়ে আসতে হবে একদম। কতটুকু পানি দিতে হবে? যতটুকু লাগবে ততটুকু দিতে হবে। ভরতে যতটুকু সময় লাগবে আর কি। এই যে এখানে বোতল আছে দেখো পাশে, ওইটুকুতেই হবে। নিয়ে আসো। মানে ওটা পরীক্ষামূলক হবে না। এদিক দিয়ে পানি দিতে হবে। ক্লিয়ার? সব কিছু গাড়িতেও কিন্তু সেম সিস্টেম। এটা হলো রেডিয়েটর ক্যাপ। এই লাইন ভাঙতো কেন? পিছনে আছে অনেকেই। রেডিয়েটর ক্যাপ, এদিক দিয়ে পানি দিতে হবে। রেডিয়েটর এটা পানি ধারণ করবে। আর এটা কি? রেডিয়েটর ফ্যান বা কুলিং ফ্যান। কাজ কি আর জানা আছে? ইঞ্জিনকে ঠান্ডা করা তাপমাত্রা। এটা হয়তো বা অনেক সময় দেখা যায় কি ড্রাইভিং এর অনেক প্রশ্ন আসে না, বা ভাইবা বোর্ডে প্রশ্ন করতে পারে যে রেডিয়েটর বা কুলিং ফ্যানের কাজ কি। তখন আমরা বলবো, অনেকেই বলি যে ইঞ্জিনকে ঠান্ডা করা, তাই না? কিন্তু বলতে হবে রেডিয়েটরের গরম পানিকে ঠান্ডা করা। রেডিয়েটরের গরম পানিকে ঠান্ডা করা। পানি ঠান্ডা করা। কোন পানি ঠান্ডা করা? রেডিয়েটরের গরম পানিকে ঠান্ডা করা। কিন্তু কিভাবে করে? ইয়ার এটা কিন্তু কি তাহলে? এটা কিন্তু কুলিং ফ্যান। কুলিং ফ্যানটাই রেডিয়েটরের গরম পানিকে ঠান্ডা করতেছে। আর এই যে এটা কি পাইপ? হ্যাঁ, এটা পাইপ। এটা হলো আপার হুজ পাইপ, এটা হলো লোয়ার হুজ পাইপ। আপার হুজ এবং লোয়ার হুজ পাইপের কাজ কি জানা আছে? না স্যার। আপার হুজের কাজ হলো এই যে এদিক দিয়ে লোহার হুজ পাইপ দিয়ে ঠান্ডা পানিটা কি করতেছে? ইঞ্জিনের মধ্যে প্রবেশ করতেছে। আর আপার হুজ পাইপের মাধ্যমে কি হচ্ছে? গরম পানিটা রেডিয়েটর আবার পুনরায় ব্যাক করছে। ব্যাক আসতেছে। আবার কি করতেছে? এই কুলিং ফ্যানটা ঠান্ডা পর্যায়ক্রমে ইঞ্জিনে দিচ্ছে। তাহলে কি চক্র আকারে ঘুরবে, তাই না? ঠান্ডা পানি দিচ্ছে, গরম পানি ভেতর আসতেছে, ঠান্ডা করে দিচ্ছে, আবার ভেতরে দিচ্ছে। তো ক্লিয়ার? আপার হুজ এবং লোয়ার হুজ পাইপের কাজ। এটা কি? এটা হলো ফুয়েল ট্যাঙ্ক। এটা যেখানে ওর ভিতরে এসি পাম্প আছে, যার সেটা দেওয়া আছে এসি পাম্প। আর এই যে এটা কি? এই ছোট একটা মোটরের মতো দেখতেছি, এটাকে বলে হলো সেলফ স্টার্টিং মোটর। সেলফ স্টার্টিং মোটর। আর নিচে যে এটা বাটির মতো দেখা যাচ্ছে, এটা কি? ইঞ্জিন অয়েল ফিল্টার। এই যে ওইটা হলো ইঞ্জিন অয়েল ফিল্টার। এটাকে বলে হলো কি? এয়ার ফিল্টার। এয়ার ক্লিনার ফিল্টার। ও সরি, এয়ার ক্লিনার ফিল্টার। এর কাজ কি? বিশুদ্ধ বাতাস ভিতরে ইঞ্জিনে প্রবেশ করানো। আর এটা হলো থ্রোটল বডি। এই যে এই পার্টটুকু আছে না, এটা হলো থ্রোটল বডি। আর যেটা হলো অ্যাক্সিলারেটর দিয়ে দিচ্ছে এখানে, জাস্ট অ্যাক্সিলারেটর দিয়ে দিচ্ছে। এটা কোথায় রাখবে? গাড়িতে পায়ে রাখবে, তাই না? আর এটা হলো ইনটেক ম্যানিফোল্ড। এই যে এইটুকু আছে না, এটা হলো ইনটেক ম্যানিফোল্ড। কাজ কি স্যার? ইনটেক ম্যানিফোল্ডের কাজ কি দেখতেছেন? এই যে এদিক দিয়ে বাতাসটা কি করতেছে? এয়ার ক্লিনার দিয়ে পরিষ্কার করে এদিক থ্রোটল বডি দিয়ে কি করতেছে? এই যে ইনটেক ম্যানিফোল্ড দিয়ে ইঞ্জিনে প্রবেশ করছে। ভাল পাকে। আর এটা কি? ডায়নামোর কাজ কি? বিদ্যুৎ উৎপন্ন করা। বিদ্যুৎ উৎপন্ন করে যান্ত্রিক ব্যাটারিতে চাপ সরবরাহ করা এবং অন্যান্য লাইনগুলোতে বিদ্যুৎ পৌঁছে দেয়া, তাই না? জি স্যার। যতগুলো পার্টস সবগুলোতে পৌঁছে দিবে। জি স্যার। আর এটা কি? এই যে এটা ইঞ্জিন অয়েল। এটা চিনি? এটাকে মোবিল গেজ বলে না, এটাকে বলে হলো ডিপস্টিক। ডিপস্টিক কি বলে? ডিপস্টিক। ডিপস্টিক দিয়ে কি করে? মোবাইল চেক করে। আর এটা হলো ইঞ্জিন মাউন্টিং। ইঞ্জিন মাউন্টিং। এটা হলো ইঞ্জিন মাউন্টিং। এর মধ্যে মানে ইঞ্জিনের বডিটা আছে না, এটা ধারণ করে। আচ্ছা। আর এটা হলো ইগনিশন কয়েল। এই যে চারটা পার্ট আছে না, জি স্যার। এই যে চারটা, এটা হলো
ইগনিশন কয়েল, এই ভেতরে আছে কি স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগ চিনি? হ্যাঁ, মোটরসাইকেল একটা চিনি স্যার। মোটরসাইকেলে দেখছি আমরা স্পার্ক প্লাগ। এই এর ভেতরে আছে হলো স্পার্ক প্লাগ। আবার এটাও কিন্তু প্রশ্ন আসে অনেক সময় যে স্পার্ক প্লাগ কোথায় থাকে, বলতে হয় ইঞ্জিন হেডে। ইঞ্জিন হেড। আবার এই যে ইঞ্জিনটা না, জি এই স্যার। ইঞ্জিনটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। তো ইঞ্জিন কত প্রকার বা ইঞ্জিনের প্রধান 4টি পার্টের নাম কি, তখন আমরা বলবো কি এই যে এটা আছে না, এটা হলো ট্রাফিক কভার, এটা হলো ইঞ্জিন হেড, এটা হলো ইঞ্জিন ব্লক, আর নিচে আছে কি ওয়েল চেম্বার বা ক্র্যাঙ্ক কেজ এটাকে বলে। তো মনে থাকবে যে ইঞ্জিনের প্রধান 4টি পার্টের নাম কি, ট্রাফিক কভার, ইঞ্জিন হেড, ইঞ্জিন ব্লক, ওয়েল চেম্বার বা ক্র্যাঙ্ক কেজ। আর এই যেটা আছে না, এই যে সাইলেন্সারের উপরে, এটা হলো অ্যাডজাস্ট ম্যানিফোল্ড। অ্যাডজাস্ট ম্যানিফোল্ড আর নিচে এটা কি, এটা হলো সবাই জানে সাইলেন্সার নাকি, এটা সাইলেন্সার। আর যে এটা বাদ পড়ে গেল, এটা হলো কি ইঞ্জিন অয়েল ক্যাপ। ইঞ্জিন অয়েল ক্যাপ স্যার কোনটা ওই যে খুললে যেটা আপনার পানি একটা গরম হ্যাঁ, এটা এটা হলো রেডিয়েটর ক্যাপ। তো এটা মনে রাখতে হবে, একটা যে প্রশ্ন করতে হয়েছে বোঝাইতে পারে না, আমি বলি মানে যখন একটা ইঞ্জিন চালু থাকবে তখন কিন্তু এই ক্যাপটা খোলা যাবে না। মিনিমাম আধা ঘন্টা কি 25 থেকে 30 মিনিট, 25 থেকে 30 মিনিট অপেক্ষা করতে হবে। এই যে গাড়িটা যে নিয়ে গেছে বাইরে গেছে না, আসার পরে যখন রাখবে তখন কি খোলা যাবে না স্যার। যতই পানি শেষ হয়ে যাক, বা আমি রাস্তায় একটা বিপদে পড়ছি, আমি বুঝতে পারছি যে পানিটা শেষ, তখন কি খোলা যাবে না। মিনিমাম 20 থেকে 25 মিনিট বা 25 থেকে 30 মিনিট অপেক্ষা করতে হবে। করার পরে আমি কি করব, এই রেডিয়েটর ক্যাপটা খুলে পানি দেব। না হলে কি হবে, ভেতর থেকে একটা এমন একটা চাপ সৃষ্টি করবে যে পানিটা, গরম পানিটা পড়ে প্রেসার ফেস থাকবে না, নষ্ট হয়ে যাবে। স্যার, গাড়ি হয়ে গেছে কিভাবে বুঝবো, কি কি লক্ষণ দেখা শেষ হয় বা তেল শেষ হয়, এগুলা কিন্তু একটা চালক বুঝতে পারে। কিভাবে বুঝতে পারে, যখন মোটরসাইকেলে তেল শেষ হয়ে যায় আমরা কিভাবে বুঝি, ধাক্কা মারে, ডিস্টার্ব মারে। তো সেম এরকম যখন পানি শেষ হয়ে যাবে আমি আগে থেকেই বুঝতে পারবো, কানেক্টেড বা ইঞ্জিনই বলে দেবে। হিট হবে খুব। হিট হবে, পর্যাপ্ত পরিমাণে হিট হবে। আর এখন আমার যে অনেক সময় প্রশ্ন আছে যে আমার একটা জরুরি কাজ করছে কিন্তু আমার যাইতেই হবে, পানি শেষ হয়ে গেছে, আমি জরুরির মধ্যে দেবো কীভাবে, তখনও উপায় আছে, অনেক উপায় আছে। যেমন ওই যে সালার বস্তা আছে না, ওগুলো চাপ দিয়ে ধরে বা বড় মোটা কাপড় দিয়ে ধরে মানে হালকা করে খুলতে হবে যেন পানিটা বা চাপ যত দিক আমার ওই শক্তির কাছে কিছু না। আচ্ছা স্যার, ওটা আমরা বুঝতে পারলাম না সাপোজ অনেক টাইমে তো এরকম মানে মিসিং হয়ে যায়, যে দেখা যাচ্ছে যে আমি বুঝলাম না মানে গরম হয়ে গেছে বেশি, এটা কি ক্ষতির দিকটা? গরম হবে তখন বুঝবো কিভাবে, এই যে যখন গাড়ি আসবে না, 2-1 দিন ট্রেনিং করার পরে তখন বুঝতে পারবে, পানি তো শেষ হবে অবশ্যই, অনেক সময় দিতে হবে, তখনই বোঝা যাবে যে পানি শেষ হয়েছে কি। আর এই জন্য আমি বলছি কি, গাড়ি চালানোর পূর্বে একটা চালকের করণীয় কি, প্রথমে বলছি কি রেডিয়েটরে পানি ঠিকঠাক আছে কিনা। আমি কিন্তু এখন ইঞ্জিনটা স্টার্ট করব, এটাও কিন্তু স্টার্ট করা যায়, ইঞ্জিনটা স্টার্ট করব তার আগে কি বলছি যে পানি দিয়ে না, মানে পানিটা ফুল দিয়ে নিচ্ছি কিন্তু এটা কিন্তু আমার চেক হয়ে গেছে না, আমি জানি এখন তেল আছে কিনা এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, তাই না, কিন্তু তেলটা কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু পানিটা দিয়ে দিচ্ছি যে পানির আমার সমস্যা নাই। তো চালানোর আগে পরীক্ষা করতেই হবে, ক্লিয়ার? এখন আসি এই যে নিচে যে একটা প্লেটের মতো দেখা যাচ্ছে, তাই না, এটাকে কি বলে, এটাকে বলে হলো ফ্লাই হুইল। কি বলে, ফ্লাই হুইল। আর এই যে আসি এটা হলো পুলি, এটা পুলি বলে, এটা হলো সাইলেন্সার বলে দিচ্ছি। আর এখানে আসি এখন আমি ড্যাশবোর্ডে, এটা আছে না, এটা কি বলে, এটা হলো ECU। ECU এর পূর্ণরূপ কি, ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট। আপাতত এখানে দেয়া আছে ফিউজটাই, যে এখানে নরমালি 2-3টা দিয়ে আছে থাকছে জাস্ট নিউ। আর এটা হলো ড্যাশবোর্ড, এটা কি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে এখানে জাস্ট একটা মিটার আছে, কিন্তু গাড়িতে কয়টা থাকবে, অনেকগুলো থাকবে। এটা হলো ড্যাশবোর্ড। আর এটাকে কি বলবো, এটাকে বলে হলো ইগনিশন কি, মনে থাকবে ইগনিশন কি। আর
চাবিটা সবসময় কিভাবে ধরতে হবে? যখন কালকে থেকে ড্রাইভ করবেন এইভাবে কি ধরা যাবে? তো কি করতে হবে? চাবিটা এইভাবে ধরতে হবে। ধরে পরে এইভাবে 2 থেকে 3 সেকেন্ড ধরে রাখি, ছেড়ে দেবেন। 2 থেকে 3 সেকেন্ড দিয়ে দেবেন। ব্যাটারি আছে, ব্যাটারিটা নিয়ে আসা লাগবে। এই পানি বোতল দেখি। পানি আর এটা আগে ব্যাটারি নিয়ে শুধু ব্যাটারি বলে এখন মিসিং আছে কোনটা? যেমন এই যে আরেকটা আছে, এই যে এইটুকু পার্টস না, এই যেটা, জি স্যার। এটাকে বলে হলো কিন্তু ফুয়েল গ্যালারি। এটা কিন্তু আমরা দেখতে পাবো কোন দিক দিয়ে আসছে। এই যে এদিকে চিকন দিয়ে পানির তেলটা যে সাপ্লাই পাইপ দিয়ে, পাইপটা দিয়ে এই যে চিকন পাইপ দিয়ে এটা কি হয়েছে, এই ফুয়েল গ্যালারি দিয়ে পরিষ্কার করে ভেতরে কি করতেছে, পরিষ্কার করে পাঞ্চ করে ভেতরে দেয়। তো এইটা একটা হয়েছে প্লাস পজিটিভ নেগেটিভ দেখেছিলাম। তাহলে তো এটা বদলতে হবে আগে স্যার, পেট্রোলে কি এটা পেট্রোল অক্টেনের দিতে হবে স্যার। ইঞ্জিনে মোবাইল প্রয়োজন হয় না? মোবাইল অবশ্যই এই যে মোবাইলে জানাবে স্যার। এই চারটা কি আরেকবার বলে দিলে ভালো। ওটা দিয়ে পরীক্ষা করা লাগবে আর এটা দিয়ে করতে হবে। ইঞ্জিন অয়েলটা ঢালতে হবে স্যার। উপরের চারটা আরেকবার বলে, ইঞ্জিন অয়েল ক্যাপ বলে তাকে। উপরের চারটা আরেকবার বলে দিলে হতো স্যার, পরীক্ষা আসবে তো বললে। এটা হলো ইগনিশন কয়েল, কয়েল। এর ভিতরে আছে হলো স্পার্ক প্লাগ। Spark plug। স্পার্ক প্লাগ কোথায় থাকে? ইঞ্জিন হেডে থাকে। পজিটিভ নেগেটিভ, পজিটিভ এটা কি স্টিক বললে? ওই পারলাম এটাতে মোবাইল পজিটিভ মানে কম বেশি একটু বুঝে। হ্যাঁ দেখি এটা পজিটিভ আগে বুঝতে পারবেন। ভাই পিছনে আছেন, আমরাও তো দেখব। সবাই পিছনে দাঁড়ান। চাবি ইয়া করা লাগবে না? এটা কি স্টিক বললো? ডিপি স্টিক। হ্যাঁ, চ্যাপি স্টিক, ডিপি স্টিক। এখানে দুইটা জিনিস বুঝতে হবে। এখানে হলো কি লো থাকবে, একটা হাই, ম্যাক্সিমাম থাকবে, মিনিমাম থাকবে। বা এখানে লোর পরে থাকবে কি মিনিমাম, তারপরে থাকবে ম্যাক্সিমাম, আবার থাকবে কি হাই। High। তাহলে কোনটা দিব আমরা? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। ম্যাক্সিমামের মধ্যে রাখলে ভালো হবে। হাই দিলে কি হবে বা কম থাকলে কি হবে? হ্যাঁ, ইঞ্জিন শেষ করবে, তাই না? বা ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। স্যার হাই থাকলেও ইঞ্জিন শেষ করবে। মিডিয়ামের মধ্যে রাখতে হবে, বেশি উদ্দি করা যাবে না, অল্প উদ্দি। ওই যে ম্যাক্সিমাম, মিনিমাম আর হাই। এখানে মনে হয় আমাদের দাম মনে হয় কত 3.5 লিটার বিভিন্ন ইঞ্জিনে অনেক দেখি স্যার, সিসি একটা চেম্বার আই। সিসির উপর নির্ভর করে। আচ্ছা এখানে কোনো তার ছুটে আছে নাকি? না, ইয়েটা তেল নাই নাকি? তেল দেখেন। পায়ে লাঠিতে ঢোকা দাও তো মুখে। হয়তো বা একদম হাতে পারছে খেলাধুলা এটা যখন আমরা দিব না তখন 2 থেকে 3 সেকেন্ড স্টার্ট নিয়ে নেব, ঠিক আছে? তো কালকে থেকে যখন আমরা মানে ড্রাইভ করব তখন এটা মাথায় রাখতে হবে। যখন আমরা স্টার্টিং মোটরের সাথে ইয়া করব মানে ইগনিশন
যখন আমাকে চাবিটা দিবে স্টার্ট করার জন্য, গাড়িটা স্টার্ট করার জন্য দিবে, তখন এটা মাথায় রাখতে হবে। কিন্তু ওই সময় মাথায় ঠান্ডা রেখে করতে হবে। বেশিক্ষণ আবার ধরে রাখলে কি হবে, বেশিক্ষণ ধরে রাখলে মানে সেলফ স্টার্টিং মোটরটা নষ্ট হয়ে যেতে পারে। মানে যেহেতু স্টার্ট হয়ে আছে, তার উপরেও যদি আমি আবার স্টার্ট দিই তখন কেমন হবে, বা ফিউজ পুড়ে যাবে। আর দুইটা নওগাঁ এবং রাজশাহীর ক্যাপ্টেনের প্রতিদিন কাজ হলো, এখন আমার কি করতে হবে, প্রতিদিন ক্লাসটা সুন্দর করে ইঞ্জিনটা বের করে ক্লাস করতে হবে। এখন আমি গাড়ি চালানো শিখলাম, কিন্তু আমি ইঞ্জিন কোনো কিছুর নাম জানি না, তাহলে কেমন হলো? এখন আপনি যতই ইয়া করেন না কেন, এগুলোর নাম জানতে হবে। এখন আমাকে যদি কাজ করতে বলে আমি পারবো না, মাছ নষ্ট হয়ে গেছে ঠিক করতে বললে পারবো না, কিন্তু আমার নাম জানলে তো অসুবিধা নেই। না স্যার, আপনি যেভাবে বললেন যে এই যে এই পাইপের কাজ হচ্ছে, এখান থেকে হোস পাইপ ভিতরে দেওয়া, পাইপগুলোর নামগুলো অনেক এই যে এই দেখেন নরমাল করে মানে সুন্দর করে বলেছি। এই যে এটা যখন দিচ্ছি আমি পানিটা ঢালতেছি, এই দেখেন চলে আসছে কিন্তু পাইপ, এই পাইপটা কিন্তু সোজা চলে আসছে। এটা কিন্তু এটা লোহার হুস পাইপ, এটা হলো আপার লোহার হুস পাইপ, কিন্তু লোহার মানে নিচ থেকে যেটা লোহার ঠান্ডা পানিটা লোহার হুস পাইপ দিয়ে কি হচ্ছে, ভিতরে যাচ্ছে, ভেতরে ইঞ্জিনের ভেতর যাচ্ছে। ইঞ্জিনটা কি করতেছে, আপার হুস পাইপের এই দিক থেকে আবার গরম পানিটা বের করে আপার হুস পাইপ দিয়ে আবার রেডিয়েটরে, আর রেডিয়েটরের পাখাটা এটাকে ঠান্ডা করে আবার আর কুলিং ফ্যানটা বা রেডিয়েটর ফ্যানটা কি করতেছে, ঠান্ডা করে আবার ঠান্ডা আবার লোহার পাইপ দিয়ে চক্র আকারে শুধু ভিতরে ঢুকায়, আবার গরম পানিটা এই পাশে দিয়ে দিচ্ছে। এটা হলো মোটামুটি সবার কাছে ক্লিয়ার। এখন রেডিয়েটর ক্লিয়ার স্যার। এখন আমার মনে করেন নাম জানতে হবে এই জন্য, যদি আমার মাঝ রাস্তায় হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে যায় বা নষ্ট হয়ে গেছে মাঝ রাস্তায়, বলতে হবে ফোন করে ভাই এখানে সমস্যা। বা আমার যদি দেখা যাচ্ছে আমি বুঝতে পারতেছি যে এটার সমস্যা হয়েছে, নাম যদি জানা থাকে যে এটার সমস্যা হয়েছে, তো একটা মেকানিক্সের কাছে নিয়ে গেলাম গ্যারেজে, তো ভাই এটা ঠিক করে দেন তো। নর্মালি কিন্তু বললো যে ঠিক করে দিল, কিন্তু ওখানে কিন্তু আমরা 500, 600 বা 1000 টাকার মধ্যেই কমপ্লিট। এখন আমি নামই জানি না, গাড়িটা নিয়ে গেলাম কি হয়েছে কিছুই জানি না, তো যা কি চাহিদা দিল যে 10,000 টাকা, ওরা কিন্তু 10,000 হয়তো দামাদামি করে কয় হাজার, 1000 টাকা কমবে, 9,000 টাকা কিন্তু দিতে হবে। তো আর যদি নাম জানা থাকে তাহলে কিন্তু সমস্যা হবে না। তো এগুলার নাম জানতে হবে, এগুলা কেউ আর ইয়া করেন না, অলসতা না করে এগুলার নাম এয়ার ফিল্টার ধীরে ধীরে একটা